সবাইকে আবারও ফুডল্যাব বাই মোতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আফ্রিকান একটি খাবার, ফুফু এবং ওকরা স্যুপ। স্পেশালি নাইজেরিয়ানরা বেশি পছন্দ করে এবং আমার নাইজেরিয়ান প্রতিবেশীর কাছ থেকে এটা আমার শেখা। তো আজকে এটাই দেখাবো কীভাবে তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ইয়াম বা কাসাভা, দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে। ইয়ামটা কিছুটা আমাদের দেশের মাটি আলুর মতো, কিন্তু একটু আঠালো ভাব থাকে। এছাড়া আমাদের খাওয়ার স্বাদ বলেন আর যে কোনো কিছু বলেন মাটি আলুর মতো, তো আমরা মাটি আলু দিয়েও আপনারা বাংলাদেশে ব্যবহার করতে পারেন যদি এটা না পান। আর এটা হচ্ছে কাঁচা কলা বা প্ল্যান্টেন বলে হয়, কিন্তু এটা আসলে টোটালি কাঁচা কলাই, মানে বাংলায় বললে কাঁচা কলা আর কি। তো আমাদের তো দেশে এটা পাওয়াই যায়। তো ইয়ামের পরিবর্তে আপনারা আসলে মিষ্টি আলু বা মাটি আলু যেটা পাওয়া যায় এবং কচুর গাঁটি দু একটা মিশিয়ে দিলে আঠালো ভাবটা চলে আসবে। তো এইভাবে করে আপনারা বানাতে পারেন। আমি চেষ্টা করবো ওইভাবে একটা দেখানোর, কিন্তু আজকে হচ্ছে অথেন্টিকটা দেখাচ্ছি। তো ইয়ামটাকে আমি খুব ভালো মতো কেটে নিচ্ছি। আর আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, তার জন্য আমি প্লাস্টিক গ্লাস পেপার পরে আসলে কাটছি। তো এটাতে আসলে চুলকায় না, আপনারা এটা ভাববেন না এটা চুলকায়, কিন্তু আমার একটু অ্যালার্জির জন্য আমি আসলে এটা প্রিকশন নিয়েছিলাম। আর কাঁচকলাটাও কেটে নিয়েছি। তো কাঁচকলার পরিমাণটা খুবই অল্প লাগে। ইয়াম হচ্ছে যতটুকু তার 1/3 হচ্ছে কাঁচকলা দিতে হবে, জাস্ট বাইন্ডিংয়ের কাজ করবে আর কিছুই না। তো আমি এখন ভালো মতো ধুয়ে এটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি এবং অল্প একটু লবণ অ্যাড করবেন আপনারা। এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু একটু লবণ অ্যাড করে দিবেন, তাহলে সেদ্ধটাও খুব ভালো মতো হবে এবং ফুফু যেটা বানাবো এটা দিয়ে এটাও খুব ভালো স্বাদ আসবে। তো এখন আমি নামিয়ে ফেলেছি এবং নামানোর সাথে সাথে গরম অবস্থাতেই খুব ভালো মতো এটাকে পাউন্ডিং করে নিতে হবে বা ভালো মতো পিষে নিতে হবে, নয়তো শক্ত হয়ে যাবে। আর এটা দেখুন, দেখতে প্রায় পুরোটাই আসলে আলুর মতোই, কিন্তু স্বাদটাও আলুর মতোই, শুধুমাত্র একটু আঠালো ভাবটা থাকে আর কিছুই না। তো আপনারা এটা বুঝে আসলে যেটা দিলে, আপনারা ধরেন মাটি আলুর সাথে যদি 2টা কচুর মুখি দিয়ে দেন তাহলে আপনারা ইয়ামের স্বাদটা পেয়ে যাবেন আমার ধারণা। তো এখন খুব ভালো মতো এটাকে পাউন্ড করতে হবে। যত ভালো পাউন্ড হবে তত ভালো পাউন্ডিং হবে, তত ভালো ফুফু হবে। কারণ এটা আমরা যেরকম আমরা এটা শুদ্ধ ভাষায় কী বলে আমি জানি না, আমরা যেরকম চালের গুঁড়ি করি ঠিক ওই রকমভাবে ওনারা এটাকে পিষেন, যাতে করে অনেক বেশি স্মুথ হয় এবং একসময় দেখা যাবে এটার আঠালো ভাবটাও চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, আগে ছিল একরকম আর এখন একদম আঠালো একটা ভাব চলে আসছে এবং খুব স্মুথ হবে। তো যত স্মুথ হবে তত খেতে বেশি মজা হয়, একদম মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। তো আমারটা মোটামুটি রেডি, আর আসলে আমার পক্ষে সম্ভব না হাত দিয়ে করা, তো তার জন্য আমি এতটুকু পরিমাণ করলাম। করে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, ভালো মতো গোল করে একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপিং করে রাখতে হবে, নয়তো আসলে রান্নার মাঝখানের সময়টাতে ওটা ড্রাই হয়ে যেতে পারে, যেহেতু আলু জাতীয় এবং আঠালো জাতীয়। তো তার জন্য এটাকে র্যাপিং করে রাখতে হবে যাতে করে ড্রাই না হয়। এখন তরকারি বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ঢেঁড়স বা ওকরা, চিকেন 2 পিস নিয়েছি, শুটকি মাছ, বড় মাছের শুটকি ওনারা ব্যবহার করেন, কিন্তু আমার কাছে ছিল না, তার জন্য আমি লইট্টা শুটকি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, টমেটো নিয়েছি এবং বড় মাছ কাটা ছাড়া নিতে হবে। আর তো যেটা লাগবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করা হয়, কিন্তু আমি কোনো পাতাই ব্যবহার করছি না, শুধুমাত্র ধনিয়া পাতা ব্যবহার করব, কারণ সব কিছু হাতের নাগালে থাকবেও না। তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আসলে আমি রান্না করেছি এবং টেস্টটা পুরোপুরি ওনাদের মতো আসছে, যেহেতু আমি ওনাদের রান্নাই খেয়েছিলাম। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি এবং 1 টুকরা রসুন, এটা অপশনাল, না দিলেও চলবে, তো আমি দিয়ে দিলাম। এবং এটা অনেক বেশি ঝাল হয়, ওনারা লাল মরিচ পেস্ট করে এটা দেন, তো আমি লাল মরিচের বদলে শুধু কাঁচামরিচ দিলাম। এবং মাছ, মাংস সব শুটকি একসাথে দিয়ে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মাছ, মাংস, শুটকি, চিংড়ি মাছ আমি একসাথে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নেড়ে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। এবং এটা দেখতে কিছুটা উদ্ভট লাগতেছে, মাছ, মাংস, শুটকি সব একসাথে, আসলে কিন্তু এটা অভ্যস্ততার ব্যাপার। আমরা যদি খেয়ে ফেলেন, যদি পেট সহ্য করে ফেলতে পারে তাহলে আসলে এটা খুব খারাপ লাগে না। এবং প্রথমে দেখতে খুব কীরকম লাগলো, অস্বস্তি লাগলো, আসলে এটা অনেক মজা হয়। তো লবণ দিয়ে দিলাম এবং তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব। নর্মালি আমরা যেরকম মাংস রান্না করি একই রকমভাবে জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া একটু কালারের জন্য, যদিও আমি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি। তো ওনাদের তরকারি কালারটা অনেক বেশি লাল হয় এবং ঝালও হয়। তো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করে দিব।
ওনারা আসলে পাম অয়েল দিয়ে রান্না করেন, কিন্তু আমরা যেহেতু পাম অয়েল খাই না তার জন্য আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। পাম অয়েল দিলে আর একটু তরকারির টেক্সচার বা স্বাদটা একটু অন্যরকম আসে, কিন্তু সমস্যা নেই। আর হচ্ছে আমি আমার মতো করে চেষ্টা করেছি যাতে আমার সবাই এটা ট্রাই করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে ওনারা প্রথমে স্টু বানান, তারপরে সব কিছু অ্যাড করেন, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি প্রথমে, এতে করে কাঁচা ফ্লেভারের যে শুটকি মাছ সব একসাথে দিলাম, ওটার যাতে উটকো গন্ধ না আসে তার জন্য আমি খুব সুন্দর করে ভেজে তারপরে রান্নাটা শুরু করেছি। তো আপনারা ওইভাবে করলে আসলে খুব একটা বাজে হয় না খেতে, এবং অনেক মজা হয় আসলে, বিশেষ করে ফুফু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে আমি সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে কিনা সেটা চেক করছি, অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো মোটামুটি আমার সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি ধনিয়া পাতা, অন্যান্য পাতা যেহেতু ওনারা যেটা ব্যবহার করেন ওটা নাই, তো তার জন্য আমি ধনিয়া পাতা দিচ্ছি এবং সাথে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ঢেঁড়স এবং ম্যাগির এটা মশলাটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আরেকটা কথা, আপনারা যদি কারি পাউডার ইউজ করেন তাহলে আর কোনো ধরনের মশলা ব্যবহার করতে হবে না। ওনারা আসলে কারি পাউডার ব্যবহার করেন, এটা আসলে এক ধরনের জিরা ধনিয়া সব মিক্স একটা পাউডার। তো এটা দিয়ে দেওয়ার পরে মেইনলি তরকারিটা হচ্ছে অনেক পিচ্ছিল জাতীয় হয় এবং আঠালো একটু হয়, কারণ হচ্ছে ঢেঁড়সটা অ্যাড করার কারণে। এর জন্য এটাকে ওকরা স্যুপ বলা হয়, ওকরা বা ঢেঁড়সের স্যুপ বলা হয় বা কারি বলা হয়। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, এবং যেহেতু ঢেঁড়সটা খুব কুচি করে কাটা তার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আসলে। তো আমার তরকারিটা রেডি এবং দেখতে ঠিক ওনাদের মতোই হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা। মানে যারা অভ্যস্ত হয়ে যাবেন তাদের কাছে আসলে ভালোই লাগবে, আমার কাছে এখন বেশ ভালো লাগে। তো আমি এটাকে রেপিং করে রেখেছিলাম, এখন হচ্ছে আমি ফুফুটা দিয়ে দিলাম। আর কিভাবে খেতে হয় এটা হচ্ছে প্রথমে একটু হাত দিয়ে আবার একটু পাউন্ডিং করে নিতে হবে, তারপরে ঝোলের মধ্যে ডুবিয়ে মুখের মধ্যে দিয়ে দিতে হবে। তো আশা করি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।